হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই সিরিজটা আমাদের যেই সিরিজটা চলছে লার্ন ফ্রম বেসিক্স, আই থিঙ্ক তোমাদের ভালো লাগছে। যদিও আই এম নট শিওর, বাট স্টিল আই এম কনফিডেন্ট। এই কথাটা বলাটা খুবই দরকার। দো আই এম নট শিওর বাট স্টিল আই এম কনফিডেন্ট দ্যাট তোমাদের এই সিরিজটা ভালো লাগারই কথা, কারণ আমি এই কোর্সটা বলতে পারো এই কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি বা ভেবেছি তোমাদের জন্য যারা শুরু থেকে শিখতে চাইছো, মানে যারা ধরো ইংলিশের কিছুই জানো না, নাথিং, ঠিক আছে, তারাও এই কোর্সটা একদম ফার্স্ট ক্লাসটা থেকে ফলো আপ করতে পারো। আর যারা ধরো কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা আরেকটুখানি গ্রামারটাকে ব্রাশ আপ করতে চাইছো, অনেকদিন আগে পড়েছিলে আবার একবার ব্রাশ আপ করতে চাইছো, এই সবাইকার কথা মাথায় রেখেই কিন্তু আমি এই কোর্সটা তোমাদের জন্য অনেক ভেবে চিন্তে কি কন্টেন্ট রাখা উচিত কি রাখা উচিত না, এবং কোন জায়গাগুলো অসুবিধে হয় বা ছোট ছোট যেই কনসেপ্টসগুলো ডিসকাস করাটা দরকার, আমি এই রকম অনেক কিছু ভেবেই কিন্তু এই কোর্সটাকে তোমাদের জন্য ডিজাইন করেছি বা ধরো ক্লাসগুলো আপলোড করছি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। এর পরবর্তী মানে এই কোর্সটা 30-35টা কি ম্যাক্স 40টা ভিডিও আসবে, মানে ফুল কোর্স, ঠিক আছে, ফুল গ্রামার কোর্সের লার্ন ফ্রম বেসিকে, যেখানে আমি তোমার বেসিক লেভেল প্লাস ইন্টারমিডিয়েট লেভেল দুটো লেভেলই এই কোর্সটাতে কভার করার চেষ্টা করেছি। আর অ্যাডভান্স যেই সব কনসেপ্টসগুলো বাকি থাকবে, যেই সব জিনিসগুলো তোমাদের পরে জানা দরকার, সেইটা এই কোর্সটার পরে আসবে। তাই জন্যে যদি পরের কোর্সটা এটা শেষ করার পরে ওটা শুরু করি, তাহলে আমার মানে তোমাদের এই কমেন্টসগুলোই কিন্তু আমাকে আরো ইন্সপায়ার করবে নতুন আরো এরকম ভালো ভালো কন্টেন্ট ফ্রিতে, যাতে তোমরা ভালো করে শিখতে পারো, অত বই খাতা অত খরচ না করে, সেই রকমই আমি চেষ্টা করছি। তাই জন্য প্লিজ আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। এই নয় যে তোমাদের যদি ভালো না লাগে তাও জোর করে লিখবে যে না ম্যাম ভালো লাগছে, আরো এরকম ভিডিও বানান, এই টপিকের ওপরে ভিডিও বানান, নট নেসেসারি, ঠিক আছে। যেটা তোমাদের মনে হচ্ছে ফ্র্যাঙ্কলি একদম ওপেনলি লিখতে পারো, ঠিক আছে। তাহলে চলো আজকের ক্লাসটা একটুখানি বেশি কথা বলে ফেলেছি ক্লাসটা শুরু করার আগে, আজকের ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে আমাদের ক্লাস মোর অন প্রোনাউন্স, ক্লাস 6 ডে 6। এবার লেটস সি এই দুটো প্রোনাউন কি বোঝানোর চেষ্টা করছে। আমি যেই থিওরিতে গ্রামার পড়াই, আমি সবসময় বলি হচ্ছে কি, যেই জিনিসটা আমরা যেই জিনিসটার ব্যাপারে পড়ছি, যেই টপিকটার ব্যাপারে পড়ছি, যেই চ্যাপ্টারটা পড়ছি, ইট মে বি এনিথিং, ঠিক আছে, শুধু এইটা না, যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টার যেটা তোমরা পড়বে সেটার তো একটা নাম থাকবে, সেই নামটা সেই চ্যাপ্টারটাকে কেন দেওয়া হয়েছে সেইটা কিন্তু জানাটা খুব দরকার। যদি আমরা সেইটা জানতে পারি না, অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আর এক সময় যদি সেই মানেটা জানার পরে টপিকটাও ইন্টারেস্টিং লাগে, তাহলে দেখবে বেশ ভালো করে কিন্তু বিষয়বস্তুটা মনেও থাকে। গ্রামারে আমরা সেটাই করব। আমি প্রত্যেকটা ক্লাসে আমি সব সময় সেটাই বোঝানোর চেষ্টা করি যে আগে নামটা কি বলছে সেটার মানেটা জানি, তাহলেই কিন্তু 50% জেনেই যাব, ঠিক আছে। তাহলে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। প্রথমে আমি বলি যে ডেমনস্ট্রেটিভ কথাটা মানে হচ্ছে কি, যেটা ডেমনস্ট্রেট করছি, যেটা বলছি, মানে যেটা সম্বন্ধে ডিটেলসে বলছি, ঠিক আছে, সেটা একটা পার্সন হতে পারে কিংবা সেটা একটা জিনিসের ক্ষেত্রে হতে পারে। ডেমনস্ট্রেটিভ কথাটা 4টে ওয়ার্ডের ক্ষেত্রে ইউজ হয়, দিস, দ্যাট, দিস, দোজ, ঠিক আছে। এই 4টে ওয়ার্ডকেই ডেমনস্ট্রেটিভ বলা হয়, সেটা প্রোনাউনের ক্ষেত্রেই হোক কিংবা সেটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রেই হতে পারে, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা এখানে আমি এক্সাম্পল লিখেছি, প্রথমে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা দেখি, তারপরে অ্যাডজেক্টিভে যাচ্ছি। দিস ইজ আ বুক, এটা হচ্ছে একটা বই, তাই তো। তাহলে কি বলেছে দেখো, মানে কি লিখেছি এখানে, দিস ইজ আ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিয়ার বিকজ ইট ইজ টেলিং অ্যাবাউট দ্য নাউন বুক, তাই তো। আমাকে তো বলছে দিস ইজ আ বুক। যদি আমি বলি দিস ইজ আ পেন, এইটা একটা পেন, আমি পেনটার সম্বন্ধে বলছি, কিংবা আমি বলছি যে এইটা একটা পেন, তাই তো। তাহলে এটা তো কি করছে, বইটার সম্বন্ধেই বলছে, মানে নাউনটাকেই বোঝাচ্ছে। তাহলে দিস কথাটাই এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে, তাই তো, যেটা আমি লিখেছি।
এরপরে আমি আরো কটা এক্সাম্পল নিয়েছি, দেখো দিজ আর ডাকস, ঠিক আছে, মানে এইগুলো হচ্ছে হাঁস, তাহলে দিস কথাটাই হবে আমার কথা মতো দিস, দ্যাট, দোজ, সরি দিজ আর দোজ, এই চারটেই তো বললাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে চারটে ওয়ার্ডই ইউজ হবে, ঠিক আছে। তাহলে এখানে দিজটা হলো, পরের সেন্টেন্সেও দিজটাই হবে, দিজ আর ওল্ড বুক। পরেরটায় কি হবে, দিস, দিস ইজ আ নিউ পেন, ঠিক আছে। এবার আমি আগে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা বলি, দিস বুক ইজ আ নভেল, ঠিক আছে, এই বইটা একটা উপন্যাস। এখানেই এবার কনফিউশন শুরু যে ম্যাম এই দুটো সেন্টেন্স তো একই, এখানেও দিস ইজ আ বুক, ওইখানে খালি সেন্টেন্সটা একটু আলাদা, দিস বুক ইজ আ নভেল, তাই তো, ঠিক তাই। এবার আমরা বুঝবো কি করে, যদি ধরো এই দুটো সেন্টেন্স দিয়ে দিল, আমাকে বললো যে দুটো সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটায় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিসটা আর কোন সেন্টেন্সটায় দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বোঝাও কিংবা বের করো। কি করে করবে দেখো, খুব সোজা। এইখানে যখনই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বার করবে তখনই দেখবে যে আমি, এটা কিন্তু একটা ট্রিক, ঠিক আছে, মানে এইটা তোমাদেরকে আমি এরম ছোট ছোট জিনিসগুলো, যদিও ট্রিক কিন্তু দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার সময় কিন্তু এত কিছু এই ডেফিনেশন কিচ্ছু মাথায় থাকে না, এইগুলো লেখা তোমাদের বোঝানোর জন্য একটুখানি ডিটেলসে যাতে বুঝতে পারো, পরে যদি ভিডিওটা দেখো তখন এই লেখাগুলো পড়লে আর আমার কথাগুলো শুনলে সেটা তোমাদের মনে পড়ে যাবে। কিন্তু মনে থাকবে কি এই ট্রিকগুলো, ছোট ছোট ইম্পর্টেন্ট যে শর্টকাটগুলো হয় না, ম্যাথসের ফর্মুলার বদলে আর একটা কিছু করে যদি তাড়াতাড়ি অঙ্কটাকে শর্টকাট মেথডে করা যায়, গ্রামারেও কিন্তু এগুলো এক শর্টকাট, ঠিক আছে। কি করে বুঝবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে সব সময় প্রোনাউন মানে দিস, দ্যাট, দিস, দোজ যাই থাকুক না কেন, তারপরে কিন্তু সব সময় কি থাকবে, অলওয়েজ আ ভার্ব, একটা ভার্ব থাকবে। এখানে ইজ হচ্ছে ভার্ব, দেখো আর হচ্ছে ভার্ব, আর আবার ভার্ব, ইজ আবার ভার্ব, তাই তো। তাহলে কি বোঝা গেল, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ হওয়ার পরেই যদি একটা ভার্ব পাই তখন সেটাই সেই সেন্টেন্সে দিস, দ্যাট, দোজ, দিস যাই থাকুক না কেন, দ্যাট উইল বি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যান্ড নাথিং এলস, ঠিক আছে। আশা করি এইটুকুনি বোঝা গেছে। এবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে এই দুটোর কম্প্যারিজন কি করে বুঝবে, যাওয়ার আগে একটা কথা তোমরা নিজেরাই ভাবো তো, অ্যাডজেক্টিভ আমরা কার আগে বা পরে বসাই? যখন আমরা কোনো নাউন বা প্রোনাউন সেটাকে ডেসক্রাইব করি, সেটার ব্যাপারে ডিটেলস বলতে চাই, ডিসক্রাইব করতে চাই, হোয়াট এভার ইট মে বি, তখনই তো সেটা অ্যাডজেক্টিভ হয়। ঠিক তাই এখানেও নিশ্চয়ই সেম রুলটাই হবে। তাহলে এখানে দিস, দ্যাট, দিস, দোজ এই কথাগুলোর পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তখনই তো তাহলে দিস, দ্যাট, দিস, দোজ তার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে, তাই তো, রুল তো তাই বলছে। তাহলে এখানে তাই হবে, দিস বুক ইজ আ নভেল, এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরেই কিন্তু কি ইউজ হয়েছে, নাউন, বুক, তাই জন্য এটা কি হলো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ভেরি সিম্পল। তাহলে একবার যেটা লিখেছি দেখে নি, দিস ডিসক্রাইবস বুক, সো ইট ইজ আ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিয়ার। দিস কথাটা তো বইয়ের কথাই বলছে, তাই জন্যই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হলো, তাই তো। এরপরে পরের এক্সাম্পলস গুলো দেখি, দিস ডাকস আর ইয়ার্স, এখানে দিসটা আবার কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কাকে ডিসক্রাইব করছে, ডাকসের কথা বলছে, which is a noun, তাই জন্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস কথাটা আবার এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস বুকস আর ওল্ড, এই বইগুলো পুরনো, বইয়ের কথা বলছে। নেক্সট, দিস পেন ইজ নিউ, এই পেনটা নতুন, আবার এখানে দিস কথাটা পেনের কথা বলছে যেটা কিনা নতুন, তাহলে আবার তো নাউনের আগেই বসেছে দিসটা, তাই না, তাহলে তো অ্যাডজেক্টিভই হবে, তাই তো। আশা করি এই জিনিসটা বুঝতে পারলে। দেখো এই ভিডিওটায় কিন্তু আমি মানে এই ভিডিওটা হয়তো আমি বানাতাম না, কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে না, এই টপিকগুলোর ওপরে একটা ক্লাস রাখাটা দরকার, কারণ এই টপিকগুলো ক্লিয়ার হয়ে গেলে অনেকটাই কিন্তু নাউন আর প্রোনাউন্সের এই ডিফারেন্সগুলো যদি দেয়
কোথায় কোনটা কি সেটা কিন্তু তোমরা ইজিলি বার করতে পারবে। আর আমি তো তোমাদের সবসময় বলি বা রিকোয়েস্ট করি বা বলবো যে ভিডিওটা যখন দেখছো মন দিয়ে হাতে সময় নিয়ে সবসময় ভিডিওটা দেখো, স্কিপ করে করে যদি দেখো, এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমি ভিডিওর মাঝখানে বলতে থাকি, শর্টকাট বা ট্রিক যা কিছুই বলো না কেন তোমরা, এইগুলো যাতে ওই 5 সেকেন্ড 10 সেকেন্ড ফাস্ট ফরওয়ার্ড করার সময় যাতে বাদ না চলে যায়, তাহলে কিন্তু ভিডিওটা দেখা হলো, সময়ও নষ্ট হলো, কিন্তু কিছু কিন্তু আলটিমেটলি যেটা মনে থাকার কথা যেটা বললাম সেটাই ফাস্ট ফরওয়ার্ডে বাদ চলে গেল, তাই তো? তাই জন্য যখন সময় পাবে তখন ভিডিওগুলো তো আমার চ্যানেলেই থাকবে, আমি তো ডিলিট করব না, ফরএভার ইট উইল রিমেইন ইন মাই চ্যানেল। তোমরা সময় নিয়ে দেখো, বোঝো, আর মানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখো না।